বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকার পথে পুত্রবধূ জুবাইদা রহমান। দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং বিমানবন্দর এলাকায় আছেন মুরসালিন হক জুনায়েদ, রাইদুল শুভ। সরাসরি যাচ্ছি তাদের কাছে। সালেহীন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে আজকে নবম দিনের মতো সিসিউতে ভর্তি রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, এবং তিনি এই হাসপাতালে অবস্থানরত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার কথা রয়েছিল, এবং সেটি কিন্তু এখনও পর্যন্ত কখন নাগাদ তিনি যাবেন সেটি কিন্তু নিশ্চিত করতে পারেনি কোনো সূত্রই। এর মধ্যে আমরা বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু ইতিমধ্যে ঢাকায় আসছেন। তিনি গতকাল রাত 12:30 বাংলাদেশ সময়, দুঃখিত, গতকাল রাত 1টার পরে তিনি বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে করে যুক্তরাজ্য থেকে তিনি রওনা করেছেন ঢাকার উদ্দেশ্যে। তার ফ্লাইটটি ডিলে হওয়ার কারণে আজকে 9:30টায় নামার কথা ছিল, কিন্তু তিনি 10:35-এ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো নতুন একটি সমর্থিত তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে বেগম জিয়ার যে ডায়ালিসিস চলছিল ফুসফুসে সংক্রমণ কারণ সহ বিভিন্ন কারণে, সেই ডায়ালিসিস কিন্তু তাকে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে, এবং সেই ডায়ালিসিস কিছুটা বিলম্বিত হলে তার দীর্ঘ যাত্রাপথে কিছুটা সমস্যা হতে পারে। সেই বিষয়গুলো কিন্তু চিকিৎসকরা বিবেচনায় আনছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। একই সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন বেগম জিয়াকে আজ ভোরে অর্থাৎ আজ ভোরে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই ভোরে কিন্তু হচ্ছে না, সেটি দিনের কোনো এক সময় নেওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা জানতে পেরেছিলাম। তবে আরও একটি তথ্য আমাদের কাছে নতুন করে তথ্য এসেছে, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যেটি রয়েছে সেটি ঢাকায় এখনও আসেনি, এবং সেটি কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি কিন্তু ফ্লাই করতে পারেনি, যে কারণে সেটি কিন্তু আরও বিলম্বিত হচ্ছে বেগম জিয়ার লন্ডন যাত্রার বিষয়টিতে। নতুন তথ্য যেটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি মূলত ত্রুটিতে এখনও পুরোপুরি ঠিক হয়নি, যে কারণে এই প্লেনটি আসতে আরও দেরি হবে, এবং সেটি হয়তো আগামীকালও হয়ে যেতে পারে, এমন একটি বিষয় শুনতে পাচ্ছি। সেই ক্ষেত্রে যদি এয়ারক্রাফট চেঞ্জ করা হয় তাহলে নতুন একটি অন্য কোনো বিমানের জন্য অ্যাপ্লাই করবে বা আবেদন করবে বিএনপির পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে। সেই প্লেন আসার পরে সেটা হয়তো আজকে রাত নাগাদ বা বিকেল সন্ধ্যা নাগাদ সেটি জানা যাবে যে আসলে তিনি কখন নাগাদ যাচ্ছেন। তবে এই বিষয়টির সঙ্গে জানিয়ে রাখতে চাই যে জুবাইদা রহমান ঢাকায় আসার পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং বেগম জিয়ার পাশেই থাকবেন, এবং তাকে নিয়ে যাওয়ারই কথা ছিল যুক্তরাজ্যে, তিনি এসে যাওয়ার কথা ছিল। তো এই বিষয়গুলি আসলে নতুন করে তথ্য আমাদের কাছে এসেছে। তো এই ছিল আমার কাছে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়ার স্বাস্থ্য এবং তার লন্ডন যাত্রার সবশেষ খবর। এখন চলে যাব আমরা বিমানবন্দর এলাকায় আছেন আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ, তিনি জানাবেন সেখানকার সবশেষ খবর। এই মুহূর্তে বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল বা ফটক যেটি রয়েছে তার সামনেই অবস্থান করছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য জনাব আতিকুর রহমান রুমন। আমরা একটু তার সাথে সরাসরি কথা বলতে চাই। যদি একটু বিমানের সবশেষ আপডেটটা আপনার কাছে জানতে চাই ডক্টর জুবাইদা রহমানের। আমি যতদূর জানতাম যে 9:35 আমার কথা ছিল, সেটা ডিলে হয়ে গেছে 10:53 চলে গেছে। আবার আমি সিভিল এভিয়েশন থেকে এখন শুনলাম যে বোরিং বিমান, তো ওটা মনে হয় একটু দ্রুত আসছে, ওটা মনে হয় 45-এ নামবেন। বহুল প্রত্যাশিত যে কার্গো এয়ার অ্যাম্বুলেন্স জি কাতারের, তার আপডেটটি কি? এই জিনিসটা আমাদের ডাক্তার জাহিদ সাহেব আছেন, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। তবে আমি যতদূর জানি যে ওটা অন টাইমে আসতে পারেনি যান্ত্রিক ত্রুটির জন্য। চেষ্টা হচ্ছে অন্য কোনো যদি একটা আনা যায়, এরকম একটা চেষ্টা হচ্ছে। আমি যতদূর জানি এখানে আসার পরের আনুষ্ঠানিকতা কিছুই না, উনি সরাসরি চলে যাবেন হসপিটালে, আমাদের এই পর্যন্ত জানা যে মতো এটাই। সেক্ষেত্রে জনাব আতিকুর রহমান রুমন, কিছুটা কি দিন শেষে বিলম্ব হতে যাচ্ছে কিনা যাত্রাটি? বিলম্ব হতে যাচ্ছে। কিরকম সময় লাগতে পারে বলে ধারণা? এটা আমাদের ডাক্তার জাহিদ সাহেব আছেন, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন, আপনারা ওনার সাথে আলাপ করতে পারেন। যতদূর আমি জানি যে যান্ত্রিক ত্রুটির জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সটি গত রাতে আসার কথা ছিল, আসতে পারেনি, ওটা একটু দেরি হবে আর কি। সেক্ষেত্রে ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে থাকার সময়টা কি আরেকটু বাড়ছে? অবশ্যই বাড়ছে। যদি উনি ওনার সঙ্গেই যাবেন, মানে বেগম খালেদাদের সাথেই ওনার পুত্রবধূ যাবেন, এটাই আমাদের জানা আছে। এটাই এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে বহনকারী বিমানটির ব্যাপারে কি তথ্য দিয়েছে? আমাদের সর্বশেষ তথ্য ছিল হচ্ছে আপনার 9:35,
সেটা ডিলে হয়ে গেছে, ডিলে হয়ে আপনার 10:53 চলে গেছে। 10:53 থেকে এখন আবার আমি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে শুনলাম এটা আপনার 10:45 সম্ভবত এটা ল্যান্ড করবেন। জনাব আতিকুর রহমান, আমরা গতকাল দেখেছি যে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো মহড়া করেছে। মূলত বিএনপি চেয়ারপারসন কি হেলিকপ্টার যোগে এখানে আসবেন না সড়ক পথে? এটা হয়তো তারা একটা অপশন রেখেছেন, আমার ঠিক জানা নেই। যেহেতু উনি এসএসএফ পেয়েছেন, এটারও অংশ হিসেবে ওখানে এটা নির্মাণ করতে পারে বা স্থাপন করতে পারে। জুবাইদুর রহমানের আসার তথ্য আমরা এখন পর্যন্ত সবশেষ যে বিষয়টি সেটি কথা বলছেন জনাব আতিকুর রহমান রুমন। আপনার 10:53 চলে গেছে। 10:53 থেকে আবার আমি এখন সিভিল এভিয়েশনের সাথে কথা বললাম, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে যে আপনার 10:45 সম্ভবত ল্যান্ড করবেন। 10:45 ল্যান্ড করবেন। এই বিমানটা কি সিলেট হয়ে না, এটা সরাসরি ঢাকায় আসছে। সরাসরি ঢাকায় আসছে। এবং তারপরের কার্যক্রমটা কি? বিমানবন্দরের ভিআইপি যেই টার্মিনাল বা গেটটি, তার সামনে থেকে কথা বলছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, এবং তার কাছ থেকে আমরা সবশেষ যেই তথ্যগুলো, সেই বিষয়গুলো আসলে আমরা জানতে পেরেছি। যেই তথ্যগুলো মতে তিনি বলছেন যে ডাক্তার জুবাইদা রহমান, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানের স্ত্রী, তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি রয়েছে সেটি এখন পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার সময় বিলম্বের কথাটি কিন্তু জনাব আতিকুর রহমান রুমন তিনি জানিয়েছেন। এবং এই বিমানটি সাধারণত লন্ডন থেকে যেই বিমানগুলো বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে, সেই বিমানগুলো দেখা যায় যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরেও কিন্তু কিছুটা বিরতি দিয়ে সেখানে যাত্রী নামিয়ে তারপরে ঢাকায় আসে, কিন্তু এই বিমানটি সিলেট অবতরণ করবেন, এটি সরাসরি ঢাকায় আসবে। পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত গতকালের সবশেষ যে তথ্যটি সেখানেই আসলে আটকে আছে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির যে বিষয়টি, সেই জায়গাটি। এবং পাশাপাশি যেই পরিকল্পনাটি ছিল দলের পক্ষ থেকে যে বিএনপি চেয়ারপারসনকে এভার কেয়ার থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ডাক্তার জুবাইদুর রহমান নিয়ে যাবেন, সেভাবেই রয়েছে। তবে সেক্ষেত্রে যেহেতু আবার এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি কিছুটা বিলম্ব হচ্ছে, ডাক্তার জুবাইদুর রহমানের বাংলাদেশে অবস্থানও কিন্তু কিছুটা বিলম্ব হতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এই যে সংবাদ যে সংগ্রহের কাজে আমাদের অন্য সহকর্মী রয়েছেন রাইদুল, ঢাকায় বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায়, আমরা তার কাছে চলে যাব সবশেষ খবর জানার জন্য। মুরসালিন, আপনি যেমনটা বলছিলেন যে জুবাইদুর রহমানের যে বহরকারী প্লেনটি বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটিতে করে, যে ফ্লাইটটিতে করে তিনি আসছেন 9:30টায় অবতরণ করার কথা ছিল, সেটি আসলে 1 ঘন্টা ডিলের কথাই আমরা শুনছিলাম। তবে কিন্তু এই বেগম জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ জোরদার করা হয়েছে। এপিবিএন থেকে শুরু করে বিমান বাহিনী যারা সদস্য আছে, এপিবিএনের সদস্যরা আছে, তাদের অতিরিক্ত ফোর্স আমরা দেখেছি যে মোতায়েন করা হয়েছে। এবং 8 নম্বর গেট, এর পাশাপাশি ভিভিআইপি যে গেটটি রয়েছে এবং মূল প্রবেশদ্বার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, সেই প্রবেশদ্বারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ নজরদারি এবং চেকিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আসলে যারা যাত্রী আছে তাদেরকে কিন্তু প্রবেশ করা হচ্ছে। এবং যেহেতু অল্প কিছুক্ষণ পরে, যেহেতু 10টা পেরিয়েছে, 11:15 নাগাদ হয়তো বা ডক্টর জুবাইদা ল্যান্ড করবেন, তারপরে কিন্তু তিনি এভার কেয়ারে যাবেন। তো এই একটা যেই বেগম খালেদা জিয়াকে বহরকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি যেহেতু কিছুটা ডিলে হচ্ছে, তার মানে আমরা ধরেই নিচ্ছি যে হয়তো বিকেল বা সন্ধ্যা নাগাদ বা সন্ধ্যার পরে হয়তো বা বেগম খালেদা জিয়াকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছালে তারপরে তাকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আমরা যেমনটা বলছিলাম যে এই বিমানবন্দরকে সকাল থেকে যেই চিত্র এবং তার যে হচ্ছে যে গতকালকে বিমানটি অবতরণ করা ছিল রাতেই, সেটি যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সেই জায়গাটা পিছিয়ে যাওয়া এবং তার পুত্রবধূ এসে
সঙ্গে যুক্ত হচ্ছেন। তারপর এক কথা যদি বলা যায় বেগম জিয়ার সঙ্গে কিন্তু চিকিৎসা যে বিশেষজ্ঞ টিম আছে তারা সহ 17 জন তার সহযাত্রী কিন্তু হচ্ছেন এবং সেই বিমানটিতে করে কিন্তু আসলে তার উন্নত চিকিৎসার জন্য এই লন্ডনের হাসপাতালটিতে নিয়ে যাওয়া হবে এবং সার্বক্ষণিকভাবে আসলে যেমনটা এই যাত্রায় দীর্ঘ যাত্রায় যে আসলে যতটুকু সহযোগিতা যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্টটা কিন্তু তারা সব কিছুই মোটামুটি একেবারে বিমানের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে রেখেছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ মোটামুটি আমরা অনেকের সাথেই কথা বলেছি সংস্থাগুলোর সাথে, তারা যেমনটা বলছে যে তারা একেবারে আসলে তাদের সর্বোচ্চটুকু নিরাপত্তা দিয়ে রেখেছেন। এবং সবশেষে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, যেহেতু বেগম খালেদা জিয়াকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এসএফের মাধ্যমে, তার মানে সেই জায়গা থেকে আসলে এই তাকে নিয়ে আসাকে সর্বোচ্চটুকু আসলে নিরাপত্তা দিয়েই বিমানবন্দরে নিয়ে আসা হবে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিমানবন্দর এবং এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে জানছিলাম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাত্রার সবশেষ খবর।